জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকুক, এটাই চাই। তাই আজ আমি আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব যে আগামীকাল বৃহস্পতিবার পবিত্র বুদ্ধ পূর্ণিমার দিন। এই দিনে আপনারা অবশ্যই কিছু কার্য করাকে খুবই শুভ ও মঙ্গলময় বলা হয়েছে। তার মধ্যে একটা বিষয় হচ্ছে, এই দিনে আপনারা যারা সংসারে দারিদ্রতা রয়েছে তাদেরকে বলবো, আপনারা এই পূর্ণ পবিত্র দিনে আপনাদের চালের পাত্রে এই জিনিসটি রেখে দিন, এতেই মা লক্ষ্মী স্থিত হবে। বন্ধুরা, আপনারা মনে রাখবেন যে বুদ্ধ পূর্ণিমা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণিমা। বছরে 12টি দ্বাদশ পূর্ণিমা রয়েছে, তার মধ্যে একটা শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে এই বুদ্ধ পূর্ণিমা তিথি। আর এই দিনে কিছু কার্য করাকে খুবই শুভ ও মঙ্গলময় বলা হয়েছে। যদি আপনার ঘরের অবস্থা দিন দিন খারাপ হতে থাকে, ঘরের সদস্যরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করছে, যার ফলে দারিদ্রতাকে আমন্ত্রণ জানানোর ব্যাপারটা বেশি হয়ে গেছে, দোকান ব্যবসা ভালো চলছে না, আয়ের উৎস নেই, একটি জিনিস কিনে আনলে আরেকটি জিনিস শেষ হয়ে যায়, মনটা খুব অস্থির থাকে, মনে হয় বাড়ি থেকে দূরে চলে যায় বা বাড়ি থেকে পালিয়ে যায়। বন্ধুরা, এই সব সমস্যার কারণে আপনার মন এমন হয়ে যায় যে বাড়িতে এবং পরিবারের লোকেরা আপনার সাথে ঝগড়া করে। বন্ধুরা, আপনার ঘরের পরিস্থিতিও যদি এমন হয়, তাহলে বুঝুন মা লক্ষ্মী এই ভিডিওটি আপনার কাছে পাঠিয়েছেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হবে, আপনার দিনও বদলাবে, আপনার অর্থের প্রবাহ বাড়বে, হঠাৎ করেই বদলে যাবে বাড়ির অবস্থা, সবকিছুই আপনার ইচ্ছা মতো চলতে শুরু করবে। তাই বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এড়িয়ে যাবেন না, পুরো ভিডিওটি দেখুন, কারণ অসম্পূর্ণ তথ্য খুবই বিপজ্জনক। বন্ধুরা, আজ নৃসিংহ চতুর্দশী, ভগবান নরসিংহ এই দিন আবির্ভূত হয়েছেন। আর এর পরের দিনেই হচ্ছে বুদ্ধ পূর্ণিমার দিন। এই দিনে ভগবান বুদ্ধদেবের অবতার তিনি আবির্ভূত হয়েছিলেন। তাই বন্ধুরা, এই বুদ্ধ পূর্ণিমার দিনে আপনারা অবশ্যই এই বিশেষ একটি কার্য করুন, এতে সংসারে লক্ষ্মী বৃদ্ধি হবে। বন্ধুরা, এই বুদ্ধ পূর্ণিমা আসলে বৈশাখ মাসের পূর্ণিমা, তাই একে অনেকে বৈশাখী পূর্ণিমাও বলে থাকেন। বন্ধুরা, বৈশাখ মাসকে হিন্দু বর্ষ পঞ্জিকার সর্বপ্রথম মাস বলে গণ্য করা হয়ে থাকে এবং বৈশাখ মাসের পূর্ণিমা তিথিটি হচ্ছে বছরের সর্বপ্রথম পূর্ণিমা। যদিও এই বছর বৈশাখ মাসে যে পূর্ণিমা তিথিটি পেয়েছি সেটি ছিল চৈত্রী পূর্ণিমা এবং বৈশাখী পূর্ণিমাটি যে পড়েছে জ্যৈষ্ঠ মাসে, অর্থাৎ আগামীকাল। তবুও এই পূর্ণিমা তিথিটির গুরুত্ব কিন্তু একটুও কমছে না। বন্ধুরা, এই বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা শুধুমাত্র বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে নয়, সনাতন ধর্মাবলম্বীদের কাছেও সমান গুরুত্বপূর্ণ। কারণ আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে বুদ্ধদেবকেই পরমেশ্বর ভগবান শ্রী হরি বিষ্ণুর নবম অবতার বলে মনে করা হয়। এই বিশেষ দিনটিতে সনাতন ধর্মাবলম্বীরা সাধারণভাবে সকাল বেলায় কোনো পবিত্র নদী বা গঙ্গায় স্নান করে থাকেন এবং তারপর দান দক্ষিণা করেন, মন্দির দর্শন করেন এবং বাড়িতে নিত্য পূজাটি একটু বিশেষ ভাবেই দেওয়া হয়ে থাকে। এই দিন গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের বিশেষ পুজো অর্চনা হয় এবং বন্ধুরা, পূজা অর্চনার সাথে সাথে যদি আপনারা এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন, তাহলে সারা বছর ব্যাপী মা লক্ষ্মী এবং পরমেশ্বর ভগবান শ্রী হরি বিষ্ণুর আশীর্বাদ আপনারা পাবেন। বন্ধুরা, এই পূর্ণিমা তিথিটি বৈশাখ মাসের পূর্ণিমা এবং বছরের সর্বপ্রথম পূর্ণিমা। আর এই বুদ্ধ পূর্ণিমা তিথিতে যদি এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন, তাহলে সারা বছর ব্যাপী মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের পরিবারের সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর হয়ে উঠবে এবং কোনো সংকট আপনার পরিবারকে স্পর্শও করতে পারবে না। বিশেষ করে আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধির কোনো অভাব কোনোদিনই আসবে না। যাই হোক বন্ধুরা, চলুন এইবার ভিডিওটি মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে সকল প্রিয় দর্শকের কাছে বিনম্রভাবে অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন এবং ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিতে কিন্তু একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার অবশ্যই করবেন। পরিশেষে এই রকমই সব ধর্মশাস্ত্র, পুজো আরাধনা সংক্রান্ত ভিডিও সবার আগে দেখার জন্য
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আপনারা নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে ও জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বছর বুদ্ধ পূর্ণিমা পড়েছে আগামীকাল 23 মে 2024, বাংলায় 9 জ্যৈষ্ঠ 1431 বৃহস্পতিবার, এবং এই পূর্ণিমা তিথি শুরু হবে আজ অর্থাৎ বুধবার সন্ধ্যা 6:04 থেকে, এবং এই পূর্ণিমা তিথি সমাপ্ত হবে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা 6:48। বন্ধুরা, এই সময়ের মধ্যে আপনারা এই বিশেষ কাজটি করবেন। যাই হোক বন্ধুরা, এইবার চলুন আমি আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দিই যে কিভাবে আপনারা এই কাজটি করবেন এবং কোন কোন সতর্কতা অবলম্বন করবেন। বন্ধুরা, আগামীকাল বছরে প্রথম পূর্ণিমা তিথিতে চেষ্টা করবেন খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার। হ্যাঁ বন্ধুরা, বিশেষ করে এই দিন সূর্যোদয়ের আগে ওঠার নিয়ম, তাই চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার, এবং ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে নেবেন। এবং আপনারা যদি চান যে আপনাদের ঘরের বাস্তু দোষ ঠিক হোক এবং আপনাদের ঘরে আপনাদের সংসারে প্রচুর পরিমাণে অর্থের আগমন ঘটুক, তাহলে এই দিন অবশ্যই সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠবেন এবং সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান সেরে নেবেন। তবে এই দিন যদি আপনারা কোনো পবিত্র নদীতে স্নান করতে পারেন তাহলে সেটা অত্যন্ত ভালো। আর যদি আপনার পক্ষে সেটা সম্ভব না হয় তাহলে আপনারা ঘরেই স্নান করতে পারেন। তবে স্নান করার জলে কালো তিল ও তুলসী পাতা মিশিয়ে নেবেন, এবং যদি আপনার ঘরে গঙ্গা জল থেকে থাকে সামান্য গঙ্গা জল মাথায় ছিটিয়ে নেবেন। তারপর শুদ্ধ পরিষ্কার বস্ত্র পরিধান করবেন এবং জামা কাপড়েও আপনারা গঙ্গা জল ছিটিয়ে দেবেন। এই দিন বাড়ির মুখ্য দরজায় অবশ্যই দেবেন 1 ঘটি জল, এবং স্নানের আগে যেহেতু ঘর বাড়ি পরিষ্কার হয়ে যাবে তাই পুরো ঘরে সামান্য গঙ্গা জল ছিটিয়ে দেবেন। তারপর শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে চলে আসবেন, এবং ঠাকুর ঘরে এসে যেভাবে আপনি মা লক্ষ্মীর সাপ্তাহিক পুজো করেন ঠিক সেভাবেই আপনারা আপনাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী মা লক্ষ্মীর পুজো আরাধনা করে নেবেন। মা লক্ষ্মীর জন্য সেই দিন অবশ্যই একটি ফুলের মালা নিয়ে আসবেন। আপনাদের পক্ষে যদি সম্ভব হয় মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি পদ্ম ফুল অবশ্যই আনবেন, এবং মা লক্ষ্মীর একটি ঘট স্থাপন করে মায়ের পুজো আরাধনা করবেন। আপনার সাধ্য ও সামর্থ্য মতো নৈবেদ্য সাজিয়ে দেবেন। বন্ধুরা, মা লক্ষ্মী পদ্মাসনা, তাই এই দিন মা লক্ষ্মীকে অবশ্যই পদ্ম ফুল নিবেদন করার চেষ্টা করবেন। এতে মা লক্ষ্মী আপনার গৃহে স্থিত হবে, এবং একটি লাল রঙের ওড়না পারলে মাকে পরিয়ে দেবেন। তারপর মাকে সিঁদুর পরিয়ে দেবেন, এবং সেই সিঁদুরের জায়গা থেকে আপনিও একটি তিলক কেটে নেবেন। এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে সেই সিঁদুর আপনারাও পরতে পারেন। তারপর মা লক্ষ্মীর কাছে একটি নিখুঁত অক্ষত পান নিবেদন করবেন। তবে এই পানটি নেওয়ার ক্ষেত্রে ভালো করে দেখে নেবেন পানটি যেন ছেঁড়া ফাটা পোকা খেয়েও না হয়, এবং পানটির মধ্যে যেন কোনো ফুটো না থাকে, এবং পানটি যেন মোটা সমেত থাকে। বন্ধুরা, আপনারা সেই পানটির ওপরেও একটি সিঁদুরের তিলক কাটবেন, এবং তার ওপরে দেবেন একটি সুপারি। সুপারিটির ওপরেও একটি সিঁদুরের তিলক করবেন, এবং ওই পান সুপারির ওপরে একটি 16 আনা বা 1 টাকার একটি কয়েন আপনারা দেবেন। তবে দেখবেন বন্ধুরা, সেই 1 টাকার কয়েনটি যেন বাজার চলতি 1 টাকার কয়েন হয়, অর্থাৎ সেই 1 টাকার কয়েনটি যেন বাজারে মূল্য আছে এইরকম একটি 1 টাকার কয়েন আপনারা তাতে দেবেন। তবে তার আগে কয়েনটি ভালো করে ধুয়ে নেবেন, পরিষ্কার জল দিয়ে গঙ্গা জল ছিটা দিয়ে সেই 1 টাকার কয়েনটিকে ধুয়ে নেবেন। কারণ সেই 1 টাকাটি কোথা থেকে এসেছে আপনারা জানেন না, সেই 1 টাকাটিতে অনেকের হাত পড়েছে, সেই জন্য শুদ্ধ করে নেওয়াটা অত্যন্ত প্রয়োজন। এবং সেই কয়েনটির ওপরেও মা লক্ষ্মীর সিঁদুরের স্থান থেকে একটি সিঁদুরের ফোঁটা লাগিয়ে দেবেন। বন্ধুরা, এই পান সুপারি দিয়ে মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানানো হয় যেন মা লক্ষ্মী আমাদের বাড়িতে আসেন এবং আমাদের বাড়িতে অধিষ্ঠান করেন। তাই বৃহস্পতিবার দিন এই পূর্ণ পবিত্র দিনে মা লক্ষ্মীকে পান সুপারি নিবেদন করতে একদমই কিন্তু ভুলবেন না। বন্ধুরা, যেহেতু এই পূর্ণিমা তিথিটি বছরের প্রথম পূর্ণিমা তিথি,
তাই এই তিথিটিতে অবশ্যই পান সুপারি এবং তার ওপর যদি সামান্য অক্ষত আতপ চাল দিতে পারেন তাহলে সেটা আরো ভালো। এবং তার ওপরে দেবেন একটি 1 টাকার কয়েন অথবা 16 আনা। বন্ধুরা, এই সমস্ত সামগ্রীগুলোর ওপর আপনারা সিঁদুরের তিলক করে দেবেন। এরপর আপনারা প্রত্যেক বৃহস্পতিবারে যেভাবে আপনি ঘট স্থাপন করে মা লক্ষ্মীর পুজো আরাধনা করেন, ঠিক সেভাবেই মা লক্ষ্মীর পুজো আরাধনা করে নেবেন। মা লক্ষ্মীর সামনে আপনার সাধ্য ও সামর্থ্য মতো নৈবেদ্য সাজিয়ে দেবেন এবং একটি পেতলের ঘট নিয়ে তাতে অম্রপল্লব দিয়ে মা লক্ষ্মীর ঘট স্থাপন করবেন। বন্ধুরা, কিছুক্ষণ পরে সমস্ত পুজো হয়ে গেলে আপনারা ঠাকুর ঘর ছেড়ে চলে যাবেন এবং কিছুক্ষণ পরে এসে এবং মায়ের কাছে যা যা ভোগ নিবেদন করেছেন সেই সমস্ত কিছুই তুলে নেবেন, অর্থাৎ মায়ের প্রসাদ তুলে নেবেন। এরপরে সন্ধ্যাবেলায় আপনাকে যে কাজটি করতে হবে তা হলো, এই দিন সন্ধ্যা আরতি দেখানোর পর অবশ্যই লক্ষ্মী পাঁচালী পাঠ করা উচিত। হ্যাঁ বন্ধুরা, এই দিন সন্ধ্যাবেলায় যখন আপনারা ধূপকাঠি প্রদীপ ধরিয়ে ঠাকুরের সন্ধ্যা আরতি করবেন, তখন কিন্তু মা লক্ষ্মীর সামনে অবশ্যই মা লক্ষ্মীর পাঁচালী পাঠ করবেন এবং পাঁচালী পাঠ করার সময় হাতে দূর্বা নিয়ে পাঠ করবেন। এবং পাঁচালী পাঠ করা হয়ে গেলে যখন আপনারা ঠাকুর ঘর ছাড়বেন, তখন মায়ের চরণে আপনি সকালে যে ফুলগুলো নিবেদন করেছেন সেই সমস্ত ফুলগুলোকে কিন্তু সরিয়ে নেবেন। কারণ রাত্রিকালে কিন্তু অবশ্যই সকালের শুকনো ফুল রাখা উচিত নয়, কারণ তখন শয়ন দেওয়া উচিত। তাই তখন সমস্ত ফুলগুলি সরিয়ে নেবেন। এমনকি মা লক্ষ্মীর চরণ থেকেও সমস্ত ফুল সরিয়ে নেবেন এবং মা লক্ষ্মীর চরণে আপনি যে পানটি নিবেদন করেছিলেন সেই পান সুপারি আপনি তুলে নেবেন, কারণ ততক্ষণে সেই পানটি অবশ্যই শুকিয়ে যাবে। কিন্তু সুপারি 1 টাকার কয়েন কিন্তু সুপারি 1 টাকার কয়েন ও আতপ চাল আপনি যে দিয়েছিলেন সেই সমস্ত কিছুই আপনি আপনার ডান হাতের মুঠোয় ভরে নেবেন। এবং আপনার সন্ধ্যা দেখানো হয়ে গেলে, অর্থাৎ সারা ঘরে ধূপ ধুনো ও প্রদীপ দেখিয়ে আপনি তুলসী মঞ্চে একটি প্রদীপ জ্বালাবেন, তুলসী তলাতেও ধূপ ধুনো দেখাবেন। পারলে আপনার সদর দরজায় একটি প্রদীপ জ্বালিয়ে রাখবেন, আপনার ঈশান কোণে একটি প্রদীপ জ্বালিয়ে রাখবেন, আর তুলসী তলায় তো অবশ্যই জ্বালাবেন। যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনার হাতের মধ্যে যে সমস্ত জিনিসগুলি রয়েছে সেই সমস্ত কিছু নিয়ে গিয়ে আপনার রান্নাঘরে চালের যে পাত্র রয়েছে সেই চালের মধ্যে আপনার হাতে থাকা সমস্ত জিনিস ভালো করে মিশিয়ে দেবেন। বন্ধুরা, গৃহস্থ বাড়িতে আগেকার দিনে গ্রাম বাংলার দিকে সমস্ত বাড়িতে ধানের গোলা পূর্ণ থাকতো, আর এই ধান দিয়ে মা লক্ষ্মীর পুজো আরাধনা করা হতো। ধানের গোলাতে মা লক্ষ্মীর পুজো করা হতো বা ধানের চুপড়িতে মা লক্ষ্মীর পুজো করা হতো। তাই এই পূর্ণ পবিত্র পূর্ণিমা তিথিতে ধানের গুরুত্ব অত্যন্ত বেশি। তাই এই কাজটি করতে হবে আপনাদের বাড়ির চালের পাত্রে, কারণ এখন আপনাদের বাড়িতে ধানের গোলা নেই, কিন্তু চালের পাত্র তো অবশ্যই রয়েছে। তাই অবশ্যই চালের পাত্রে মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্য সেই 1 টাকার কয়েন, সুপারি ও চালগুলিকে মিশিয়ে দেবেন। তবে একই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা এই উপায় বা ক্রিয়াটি যখন করবেন সেই সময় আপনার বাড়ির যিনি আয়কর্তা তিনি যদি উপস্থিত থাকেন, তাহলে সেই মা লক্ষ্মীর চরণ থেকে যে 1 টাকার কয়েনটি নিয়েছিলেন তার মাথায় অবশ্যই স্পর্শ করাবেন। তারপর আপনি নিজে আপনার কপালে স্পর্শ করাবেন, তারপর সেটি চালের পাত্রে রেখে দেবেন। বন্ধুরা, এই কাজটি বা এই উপায় বা ক্রিয়াটি আপনারা গোপনে করবেন, একেবারে লোকচক্ষুর অন্তরালে। আর যখনই এই কার্যটি করবেন সন্ধ্যা বেলায়, তখন যেন রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই দিন রান্নাঘরে কোনো আমিষ জাতীয় জিনিস কিন্তু ভুলেও ঢোকাবেন না, এবং আপনি এই দিন পঞ্চরবি শস্য গ্রহণ করবেন না। সন্ধ্যাবেলায় পাঁচালী পড়ার পরে আপনি একবার নিরামিষ আহার করতে পারেন। এবং বন্ধুরা, একই সঙ্গে মাথায় রাখবেন এই দিন আপনার রান্নাঘরে যেন এঁটো বাসন না থাকে, কেননা অনেক সময় বেসিনে এঁটো বাসন জমিয়ে রাখা অনেক বাড়িতেই রাখা হয়। এই কার্যটি কিন্তু একদমই খারাপ। এই কার্যের ফলে বাড়িতে ভীষণ ভাবে নেতিবাচক শক্তি বেড়ে যায়, এবং যেখানে এগুলি বাড়ে সেখানে কিন্তু রোগ জ্বালা যন্ত্রণা বাড়ে, চরম দারিদ্রতা বাড়ে, সেই সঙ্গে অর্থের প্রচুর অপচয় হতে থাকে।
হ্যাঁ বন্ধুরা, বিপুল পরিমাণে অর্থের অপচয় হয়। তাই বন্ধুরা, এই দিন আপনার রান্নাঘরের বেসিনে এঁটো বাসনপত্র জমিয়ে রাখবেন না। আপনারা খাওয়া দাওয়া করে তৎক্ষণাৎ পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলুন, যাতে কোনো কিছু দিয়ে কোনো রকমের নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে না বের হয়। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে যে উপায় বা ক্রিয়াটির কথা বললাম, এটি শাস্ত্রে উল্লেখিত একটি উপায়, পরীক্ষিত প্রমাণিত একটি উপায়। বহু প্রাচীন কাল থেকেই এই উপায় বা ক্রিয়াটি অবলম্বন করে আসছে। বহু মানুষ উপকৃত হয়েছে, আজও বহু মানুষ অবলম্বন করছে, তারাও উপকৃত হচ্ছে। তাই আপনারাও যদি আগামীকাল বৃহস্পতিবার এই পূর্ণ পবিত্র বুদ্ধ পূর্ণিমার দিন এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন, তাহলে আপনার গৃহে মা লক্ষ্মী যেমন স্থিত হবে, ঠিক তেমনই মায়ের আশীর্বাদে আপনার গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি সমস্ত কিছুই ভরপুর হয়ে উঠবে। বন্ধুরা, আমি আশা করব আপনারা বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, তাহলে নির্দ্বিধায় আমাদের প্রশ্ন করতে পারেন, আমরা যথাসম্ভব আপনার প্রশ্নের উত্তর দেব। তাই আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।